আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে অনেক রকমের ঘটনাই ঘটে থাকে। তার মধ্যে কিছু কিছু ঘটনা আছে যেটা খুব নির্মম, খুব নিষ্ঠুর, এবং ওই সমস্ত ঘটনায় আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তারা স্তম্ভিত হয়ে পড়ি। আমি বলতে চাচ্ছি সিলেটের কানাইঘাটে যে ঘটনাটি ঘটেছে আপনারা সবাই দেখেছেন, বিভিন্ন মিডিয়াতে সেটা প্রচারিত হয়েছে। সেখানে ৬ বছরের একটি ছোট্ট মেয়ে মুনতাহা, তাকে নির্মমভাবে হত্যা করেছে তার প্রতিবেশী মার্জিয়া, এবং আমরা জেনেছি ওই মার্জিয়া মুনতাহার গৃহ শিক্ষকও ছিল। তো কোনো কারণে হয়তো মার্জিয়াকে তার মুনতাহার মা বাবা ওই পড়ানো থেকে তাকে বাদ দিয়েছে, এবং আমরা যতটুকু শুনেছি যে ওই মার্জিয়া ওই বাসা থেকে কিছু জিনিসপত্র চুরি করেছে, সেই অপরাধে তাকে মুনতাহাকে পড়ানো থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। এরকম একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে মার্জিয়া ৩রা নভেম্বর বিকেলের দিকে মুনতাহাকে অপহরণ করে এবং তাকে মেরে বাড়ির পাশেই একটা ডোবাতে একটা বস্তায় করে কাদার মধ্যে পুঁতে রাখে। কতটা নির্মম! এবং যখন মুনতাহাকে বিভিন্নভাবে খোঁজ করা শুরু করে তার মা বাবা, তো কোনোভাবেই তারা বুঝতে পারছিল না যে এরকম কিছু ঘটতে পারে তারই একজন প্রতিবেশী দ্বারা, যে তার শিক্ষক ছিল। পরে 10ই নভেম্বর ফজরের নামাজের একটু আগে মার্জিয়ার মা ওই লাশকে তুলে আবার নিয়ে যাচ্ছিল আর একটা পুকুরের মধ্যে ফেলে দিতে। হয়তো সে নাটক সাজাতে চেয়েছিল যে হয়তো সে পুকুরে পড়ে মারা গেছে, সাঁতার জানে না, এরকম একটা কিছু হয়তো বা। তখন সব মানুষ দেখে ফেলে এবং তাকে হাতে নাতে ধরে ফেলে, এবং তখন দেখা যায় যে ওইটাই মুনতাহার লাশ। ঘটনাটি পুরো বাংলাদেশের মানুষ দেখেছে এবং নিঃসন্দেহে সবাই অনেক কষ্ট পেয়েছে। বিশেষ করে মুনতাহার যে মা বাবা, তারা কিভাবে তাদের এই বুকের ধন হারিয়ে কিভাবে তারা দিনাতিপাত করবে। তারা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে তাদের এই স্মৃতি কখনো কি মুছে যাবে? তারা কি ইচ্ছা করলেই তার এই প্রিয় মেয়েটাকে ভুলে যেতে পারবে? মুনতাহার স্মৃতি তাদেরকে সবসময় কষ্ট দিবে। এটা ভেবে আমরা যারা দেখেছি এই পুরো ব্যাপারটা, আসলে আমরাও কষ্ট পাচ্ছি। একই সাথে আমরা পুরো দেশবাসী আবেদন জানাবো এরকম একটি নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ডের যেন যথাযথ বিচার হয়, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে ওই সমস্ত কালপ্রিটদের, যারা এরকম একটি হীন কাজ তারা করেছে। তাহলে অন্তত ওই তাদের শাস্তি দেখে আরেকজন কালপ্রিট, আর কিছু কালপ্রিটরা অন্তত নিজেদেরকে শোধরাতে পারবে বা ভয় পাবে এরকম কোনো কাজ করতে। আমরা আবারও মুনতাহার মা বাবার প্রতি সহানুভূতি জানাচ্ছি। আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন।